একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে, নিজের দিকে আঙ্গুল যায় না। কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায়। কাউকে যদি আমি বিশ্বাসীদের মধ্যে দুই গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও, ইসলাহ করো, ইসলাহু যাতিল বাইন, মিলিয়ে দাও, মীমাংসা করে দাও, বিরোধ নিষ্পন্ন করে দাও। অনেক সময় হয় না যে দুই ভাই ঝগড়া লেগেছে, দুই বন্ধু ঝগড়া লেগেছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ, হ্যাঁ, দুই পার্টি ঝগড়া লাগছে, এরকম আছে না নাই? তখন ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। হ্যাঁ, মীমাংসা করে দাও, ইসলাহ, রিকনসিলিয়েশন করো, ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো। তো আমরা সমাজে কি করি দেখেন তো, একটু মিলিয়ে নেন। দুইজন ঝগড়া লাগছে, আমরা কি করি? হ্যাঁ, কি করেন? আরো লাগিয়ে দেন। সর্বনাশ! তাই তো আপনাদের ওয়াজি করতেছি আমি না, তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে না, লাগিয়ে দেওয়া যাবে না, বরং ঝগড়া থামিয়ে দিতে হবে। কি করতে হবে? কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ, সহিহ হাদিসে এসছে। এর মধ্যে একটা আছে, দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট, তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন। যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না, দা কুমড়া সম্পর্ক, আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো। সে তো শুনে অবাক হবে, কিরে আমার প্রশংসা কি বললো, এমন এমন বললো। তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে। আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো, সেও অবাক হবে, তাই নাকি, তার সাথে আমি এত ভুল বোঝাবো যে আসলে লোকটা তো তাইলে ভালো। এই যে দুইজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন, ফলে তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে। হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরো ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বি আফদালা দারাজাতিম মিন সাদাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাহ, নামাজ, রোজা, সাদাকা, এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে, সেটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বলল, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা? মিলিয়ে দেয়া। এটা নামাজ, রোজা, সাদাকা এর চেয়েও বেশি সওয়াবের কাজ। দেখেন, আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস। আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম, তসবিহ একটা নিলাম, আর জিকির করতেছি দিন রাত এক করে, এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, এই বোধহয় ভালো কাজ, এই সব ভালো আমিই করে ফেললাম। কিন্তু দেখেন, রাসূল ইসলাম বলেছে না, সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব তুমি পাবে। তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব? মিলিয়ে দিব। কখনো আমরা ঝগড়া আরো বাদিয়ে দিব না। আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন? কি ঢালবেন? অনেকে কি ঢালে? আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না, না, এটা করা যাবে না, বরং আমরা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটা করতেন। মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র, বছরের পর বছর যুদ্ধ, উনি যেই মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সংলাপ, তারপর রিকনসিলিয়েশন, মিডিয়েশন, মধ্যস্থতা, এগুলোতে এক্সপার্ট ছিলেন। যেই যে যুদ্ধ থামে না, এই যুদ্ধ মিলিয়ে দিলেন। কত প্রাণ গেল ওই যুদ্ধে, কিন্তু রাসূল ইসলাম যেই আউস খাজরাজ এখন ভাই ভাই হয়ে গেছে, ভাই ভাই করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবের শিরোনাম হচ্ছে বাবু কওলুল ইমামি, কওলিল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাকুম, মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব। এটা ছিল রাসূল ইসলামের বিখ্যাত বাণী। ঝগড়া একটা লাগছে, রাসূল ইসলাম বলতেন, আরে আমি আসি না, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো। কোথাও কিছু হয়েছে, আমাকে নিয়ে যাও, আমি তো আছি, মিলাই দেবো। রাসূল ইসলাম এসেছেনই মানুষকে মিলানোর জন্য, গড়ার জন্য এসেছেন, ভাঙার জন্য নয়। তাহলে 4 নাম্বার যেটা আমরা জানলাম, যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব? মনে থাকবে? এই যে আমি শুরুতে বলেছিলাম, যে একটা শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান, তাহলে এই 10টা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই। এখানে সোশ্যাল নর্মস, কিছু মোরালিটি, কিছু ভ্যালিউজ, বিশেষ করে ম্যানার্স, ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে 4টা জানলাম, কয়টা? 5 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম
ওহে বিশ্বাসীরা, তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, হাসি ঠাট্টা করো না, কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয়, এরকম কিছু বলা যাবে না। আমরা অনেক সময় এটা করে ফেলি, এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায়। আমরা খুব সিম্পলি বলি, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কি? বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার, এটা কি আমার ইচ্ছে মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? হ্যাঁ, আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন। এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা, তুচ্ছ করা, হেয় করা, এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান। দ্য ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তাকে আপনি অবজ্ঞা করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন? আমরা বাংলাদেশে এরকম বলি না? বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি। হ্যাঁ, কি বলি? কি বলেন? মোটু। তারপর কেউ চিকন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি, চিকন আলী। এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট, চোখ ছোট, তাকে চাকমা বলে আমাদের এলাকায়। হ্যাঁ, নাক ছোট চাকমা, তো এটা হইলো? তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে? এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে। এই যে বডি শেমিং, এটা হারাম। এটা কি? এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে, তার বন্ধুরা তাকে টিস করার কারণে। খুব মোটা সে, তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে, সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না। তো এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে? কারণ আকৃতিটা দিয়েছে কে? এটা খবরদার, এটা বড় কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, ওনার পা দুইটা ছিল চিকন, চিকন পা। উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন, মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন। বাতাসের ঝাপটা, ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে, পা দুইটা দেখা গিয়েছে। তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে। রাসূল ইসলাম বললেন, ব্যাপার কি, তোমরা হাসো কেন? বলে যে ইবনে মাসউদের পাগুলো দেখে দেখেনি রাসূল কত চিকন পা, হাসতেছে। রাসূল ইসলাম রাগান্বিত হলেন, বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, ওই আল্লাহর কসম করে আমি বলি, লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদ, এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। তার মানে এত সম্মান ইবনে মাসউদের, সম্মান আল্লাহর কাছে, কল্পনা করেন, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, নাম সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনুল আখতাব। উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন। তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন, মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন, তানি কসিরা, মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া। নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক, মানবীয় কারণে। একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জেলাসি বা একটু কিছু বিষয় থাকে, এটা থেকে মানুষ বেরোতে পারে না, এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া সম্ভব ছিল না। তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী, মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির। এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। বললেন, আয়েশা, এটা তুমি কি বললে? আয়েশা, তুমি কি জানো, লাকুত কুলতি কালিমা, তুমি এমন একটা শব্দ বলেছো সফিয়ার ব্যাপারে, লাউ মুজিজাত বিমা ইল বাহরি লা মাজহাজাতহু, এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আর এরকম শব্দ যেন আমি না শুনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সচেতন হয়ে গেলেন, আর কখনো এরকম বলেননি। দেখেন, রাসূল ইসলাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না, কখনো না। আমরা এগুলোকে ছোট মনে করি, কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে। সে খুব মনে কষ্ট পায়, এজন্য এটা বলা যাবে না, খবরদার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। মানুষ অনেক সময় মুখ ফসকে এমন কমেন্ট করে ফেলে অন্যের ব্যাপারে, এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামী হয়ে যায়, কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামে ঢুকাবে। কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে। রাসূল ইসলাম বলেছেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেই। এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি যদি দেয়। আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 6 নম্বরে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অন্যের বদনাম করে বেরিও না। হ্যাঁ, লামজ আসছে লুমাজা থেকে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায়, অন্যের দোষ খুঁজে বেড়ায়। একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে, নিজের দিকে আঙ্গুল যায় না। কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে 3টা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায়। কাউকে যদি আমি এরকম করি, আমার দিকে কয় আঙ্গুল বলেন? এই 3টা কার দিকে? আর আরেকজনের দিকে 1 আঙ্গুল। তো কাউকে কিছু বলার আগে 3বার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন। ওয়ালা তালমিজু, অন্যের বদনাম করো না, প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে, নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা, ওর এই সমস্যা, ওর এইটা, ওর ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা। এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই? সবাই না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে। আমরা আত্মসমালোচনা করবো। খেয়াল রাখবেন, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা, আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা? এটা চেঞ্জ করতে হবে, আত্মসমালোচনা বাড়াইতে হবে। আমি প্রায় একটা কথা বলি, স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। ছোট মনের মানুষ যারা, এরা মানুষ নিয়ে কথা বলে, এর এই সমস্যা ওর। মাঝারি ধরনের যারা, এরা বিভিন্ন বিষয় নিয়ে, ঘটনা নিয়ে কথা বলে। গ্রেট মাইন্ড যারা, এরা আইডিয়া নিয়ে কথা বলে, যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে, এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে। তো এখন বলেন, আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের? অন্যের দোষ খুঁজবো আর তাহলে কারটা খুঁজবো? ইনশাআল্লাহ বলেন সবাই। কটা গেল? 7 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ উপনামে ডেকো না। মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না, তার নামটা সুন্দরভাবে ডাকো। নাম বিকৃতি করা কবিরা গুনাহ। নাম, আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো, নাম বিকৃতি করছি তো কি হয়েছে? এটা আপনার কাছে সমস্যা নাই। ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ, আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল, ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো। কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি। তার কাছে কি? কারণ এটা তার পরিচয় বহন করে। ধরেন যে আমার নাম কি মিজান, আপনার কাছে মনে হয় আরে মিজান একটা নাম হইলো, তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার পরিচয় বহন করে। এই নামে মানুষ আমাকে ডাকে, ফলে এটা আমার খুব আদরের, আমার কাছে বড্ড যত্নের, দরদের নামটা। আপনার কাছে নাও হইতে পারে। মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে। দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে, সিগনেচার দেয় একটা, দেখবেন দেয়। এরপর দেখবেন যে সি বিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে, দেখবেন লিখে। শুধু তাই না, লিখে আবার একটা লাভ আঁকে, লাভ চারদিকে আঁকে। কেন আঁকে? কারণ এই নামটা সে পছন্দ করে অনেক, এটা তার কাছে গুরুত্বপূর্ণ, আপনার কাছে নাও হতে পারে। এজন্য প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের, যত্নের। তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন। নাম আপনি বিকৃত করতে পারবেন না। এটা কি গুনাহ? সগীরা কবিরা গুনাহ। এটা আমরা সমাজে করি, নাম বিকৃত করি না, নাম বিকৃত করা যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলক, মন্দ নামে ডেকো না। আমাদের সমাজে এটা আছে। দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর, ওকে ডাকে বকইরা, আছে না এরকম? তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস, ওকে ডাকে। নাম রেখেছে আব্দুল ওয়াক্কাস, ওকে ডাকে। এই বিকৃতি আপনি করতে পারবেন?
কারণ কিয়ামতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমার নাম, তোমার বাবার নাম, যখন আপনাকে ডাকবে ফেরেশতারা, আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আহসিনু আসমাক, তোমাদের নামগুলো সুন্দর রেখো, নাহলে সেই দিন ডাকবে বল্টুর ছেলে কল্টু দাঁড়াও, তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন। আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আসো, কত সুন্দর। নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন। আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না। তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না। ধরেন একজনের বাবা ছিল চোর, কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হইতে পারে না। এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন? না, আপনি ডাকবেন না, বলতে পারবেন না, কারণ সে তো ভালো। তাহলে নাম বিকৃত করা, মন্দ উপনামে ডাকা, এটা কবিরা গুনাহ। এটা আমরা কখনো করব? মনে থাকবে প্রিয় ভাইরা? আচ্ছা।